প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে তিনি স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে প্রতি বছর স্মরণ ও পুনরুজ্জীবিত করার বার্তা দিয়েছেন। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার ভাষণে তিনি জুলাই মাসের গণ অভ্যুত্থানকে ইতিহাসের এক গৌরবময় ক্ষণ হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, গত বছর এই জুলাই মাসেই শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে দেশকে মুক্তির স্বাদ দিয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অতিথিবৃন্দ ও সকল দেশবাসীকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে তরুণ, ছাত্র, জনতা, রিকশাচালক, শ্রমিকেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই-আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবারও পুনরুজ্জীবিত করব। তিনি আরও দৃঢ়ভাবে বলেন, এই অনুষ্ঠানমালার মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে আবার নতুন করে শপথ নেব এবং এটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে। কিন্তু তার পেছনেও ছিল একটা বিরাট স্বপ্ন, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ। তার মতে এটি কেবল ভাবাবেগ বা ক্ষোভ প্রকাশের বিষয় নয়, বরং 16 বছর পর একটি বিরাট বিদ্রোহের মাধ্যমে যে তাৎক্ষণিক লক্ষ্য পূরণ হয়েছিল তার পেছনে ছিল রাষ্ট্র ব্যবস্থা নতুনভাবে বিনির্মাণের এক বিরাট স্বপ্ন। স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা প্রতি বছর এই সময়টা উদযাপন করব, যাতে পরবর্তী সময় আবার এই অভ্যুত্থান করার জন্য 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয়। আমরা প্রতি বছর এটা করব, যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলেই তাৎক্ষণিকভাবে আমরা তার বিনাশ করতে পারি। তার মতে স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায়। সেজন্যই এই পুনরুত্থান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন, সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন, তাদের অবদান অনস্বীকার্য। তিনি জুলাই মাসকে ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বলেন, এই মাসব্যাপী কর্মসূচির মূল লক্ষ্য হল জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। তিনি বিশ্বাস করেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তি অপ্রতিরোধ্য।
তার আহ্বান, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে, ঐক্যের মাসে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকী ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার বক্তব্য রাখেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? এই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি কি দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। রাজনীতি, সমাজ এবং দেশের গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।